নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব আমাদের সাধারণ জীবন সম্পর্কে। বহুবার চেষ্টা করে চলেছি, জানি সাকসেস আসবে, কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হতে পারছি না। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি ইত্যাদির কারণে সমস্যা রয়েছে। আমরা এই সমস্যা সমাধানের জন্য পারিপার্শ্বিক ক্ষেত্রগুলোতে অনুসন্ধান চালাচ্ছি, কিন্তু বহু সময় আমাদের নিজেদের মধ্যেই এই সমস্যার উৎস লুকিয়ে থাকে। আমাদের বেশ কিছু দুর্বলতা রয়েছে। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি রাশির মানুষ, প্রত্যেকটি লগ্নের মানুষ, তাদের মধ্যে কিন্তু রয়েছে কিছু ডেডিকেটেড ফল্ট, দুর্বলতা, ভুল কাজকর্ম করবার প্রবণতা। এই দুর্বলতাগুলি, এই ক্ষেত্রগুলি বারবার তাদেরকে পিছিয়ে দেয়, এবং পিছিয়ে দেওয়ার কারণ সেটা আমরা খুঁজি বাহ্যিক জগতের মধ্যে। আজকে আমরা নিজেদেরকে চিনবার চেষ্টা করব, এবং তার জন্যই আমাদের এই সিরিজ। আজকে আমাদের সঙ্গে থাকবে মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকা। আমরা খুঁজে বার করব কি তাদের দুর্বলতা, গ্রহগত দিক থেকে, নক্ষত্রগত দিক থেকে, রাশিগত দিক থেকে কি বেসিক্যালি তাদের ফল্ট রয়েছে, যার কারণে তাদের পিছিয়ে আসতে হয়। তাহলে শুরু করা যাক আমাদের মূল আলোচনা। মেষ কালপুরুষের প্রথম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত, অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি। ধ্বংসাত্মক বিধ্বংসী দাবানলের মতো আগুনের প্রস্ফুটিত প্রকাশ, সেটা কিন্তু আমরা এই মেষ রাশিতে দেখতে পাই। মেষের উৎসাহ উদ্দীপনা চরম, মেষ অ্যাগ্রেসিভ, মেষ কিন্তু উগ্র। তার সঙ্গে সঙ্গে মেষের রয়েছে এবিলিটি, প্রত্যেকটা কাজকে কমপ্লিট করবার একটা প্রচেষ্টা, এনার্জি লেভেল ভীষণ হাই। তাহলে কি মেষের দুর্বলতা? প্রথম দুর্বলতা হলো ওভার কনফিডেন্স। মেষ ভাবেন আমি সব কিছু করে ফেলতে পারবো, অন্যের সাহায্য আমার দরকার নেই, আমি একাই যথেষ্ট, আমি একাই 100। এই যে ফিলিংস মেষের ক্ষেত্রে, এটা কিন্তু মেষকে টিম ওয়ার্ক থেকে দূরে সরিয়ে দেয়। মেষের মধ্যে মাঝে মাঝে উগ্রতার ভাব প্রকাশিত হয়ে পড়ে, সেটাও কিন্তু মেষকে তার টিম ওয়ার্ক থেকে দূরে সরিয়ে দেয়। এই দুটি কারণে মেষ কিন্তু সমস্ত দায়িত্ব, সমস্ত কাজের গুরুত্ব একার ওপরে আরোপ করে নেন। এর ফলে মেষকে কিন্তু বহু সময় সমস্যায় পড়তে দেখতে পাওয়া যায়। যে কাজটা টিম ছাড়া কমপ্লিট হবে না, মেষ ডিসাইড করেন আমি সব করে দেবো, এখান থেকে ওখান থেকে সেখান থেকে কোনো না কোনোভাবে বিষয়টাকে আমি কমপ্লিট করে দেব। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই যে ওভার কনফিডেন্স, এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা। এরপরে আমরা চলে আসব দ্বিতীয় দুর্বলতায়। আমরা আজকে মূলত 5টি বিষয় নিয়ে ডিসকাস করব। মেষ কিন্তু ঝুঁকতে পারেন না, মাথা নত করা এটা কিন্তু মেষ কোনোভাবেই করতে পারেন না। সামনে প্রতিপক্ষ যেই আসুক না কেন, ভাঙব কিন্তু মচকাবো না, এই মেন্টালিটির কারণে মেষকে কিন্তু জীবনের বহু সুযোগ থেকে পিছিয়ে আসতে হয়। যেখানে একটু তোষামোদ করলে পরে কিংবা একটু ট্রিক অ্যাপ্লাই করলে পরে কাজটা সম্পূর্ণ হতে পারে, সেখানে কিন্তু মেষ ট্রিক অ্যাপ্লাই করবার পরিবর্তে স্ট্রিক্ট হয়ে যান। এর ফলে মেষের জীবনের বহু সুযোগ সেগুলি হাতছাড়া হয়ে যায়। মেষ তার জীবনের বহু প্রাপ্তি থেকে এর কারণে বঞ্চিত হয়ে থাকেন। নিজেই করব, নিজের জন্য নিজেই সব কিছু করব, এটা পজিটিভ। নিজেই নিজেকে দাঁড় করাবো, এস্টাবলিশমেন্টের পেছনে আমার একারই অবদান থাকবে, এটা অবশ্যই পজিটিভ। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই পজিটিভিটি কনভার্টেড হয় নেগেটিভিটির ক্ষেত্রে। মেষ পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন, সমস্যা জীবনে থাকে, সেই সমস্যা থেকে মেষ কিন্তু নিজেকে ক্লিন আপ করতে পারেন না। তৃতীয় বিষয়টি হলো মেষের অস্থিরতা। মেষ কোনো জায়গায় কন্টিনিউ করতে পারেন না, ভেতরে একটা ইরিটেশন হয়, এইটা করছি এটাকে এবার থামিয়ে দেবো, থামিয়ে ওটা করব। এই যে কন্টিনিউটির অভাব, এটা কিন্তু মেষের মারাত্মক দুর্বলতা। কোনো কাজকে সম্পূর্ণ করবার আগে কাজটা যখন এবার কমপ্লিট হবে, মেষ নিজেকে উইথড্র করে নিলেন, আর ভালো লাগছে না। এর ফলে মেষ রাশি, মেষ লগ্নের মানুষ কতবার যে জীবনে ব্যর্থ হয়েছেন তার কিন্তু সীমা সংখ্যা খুঁজে পাওয়া মুশকিল। চতুর্থত যে বিষয়টি মেষকে পিছিয়ে রাখে সেটি হলো হঠাৎ রেগে যাওয়া। মেষ রাশি বা লগ্নের মানুষটা সরল, তারা কিন্তু রাখবেন বলে রাগ করেন না, কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যান, সামলাতে পারেন না। রেগে গিয়ে আবার 10 মিনিট পরেই তারা নর্মাল, ভীষণ ভালো, ভীষণ সরল, সমস্ত দায়িত্ব আবার নিয়ে নিচ্ছেন। কিন্তু যে মানুষটার উপরে রাগটা করলেন, সেই মানুষটা আর এই বিষয়টি ভুলতে পারছে না। তার মনের মধ্যে দুঃখ রয়েছে, তার মনের মধ্যে ব্যথা রয়েছে, এবং পরবর্তীকালে যখন এই মেষ রাশি বা লগ্নের মানুষটি তার কাছে আবার অ্যাপ্রোচ করছে, তখন কিন্তু সেই খেদটা তার মধ্যে থেকেই যাচ্ছে। ফলে ধীরে ধীরে মেষ রাশি বা লগ্নের কাছের মানুষের সংখ্যা এটা কিন্তু কমতে দেখতে পাওয়া যায়।
মেষ রাশি বা লগ্নের মানুষ তারা যদি তাদের এই রাগকে কিছুটা কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু তাদের মতন ভালো মানুষ আর পাওয়া যাবে না। তারা হয়ে উঠবেন সবচেয়ে জনপ্রিয়। কিন্তু মেষের এটাই দুঃখ, মেষ তার রাগকে কন্ট্রোল করতে পারেন না। পঞ্চম এবং ভীষণ ভাইটাল, মেষ হচ্ছেন হঠকারী। চটজলদি ডিসিশন, ভাবনা চিন্তা, কালকে করব, আজকে ডিসিশন কালকে ভাবনা, এই চিন্তায় বিশ্বাসী মেষ রাশি বা লগ্নের মানুষরা। আমাদের একটা কথাই আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু মেষ তিনি মোটেই ভাবনা চিন্তা করবেন না। তিনি আগে কাজ করিব, কাজের পরে রেজাল্ট যা হইবে তাহা ভাবিয়া দেখিব, এইরকম মেন্টালিটির মানুষ মেষ রাশি। মেষ লগ্নের মানুষজন তাদের এই চটজলদি ডিসিশন নেওয়া, ভাবনা চিন্তা না করা, এটা কিন্তু তাদেরকে অনেক পিছিয়ে দেয়। জীবনের বহু সিদ্ধান্ত মেষ এমনভাবে নিয়ে থাকেন, সেটা পার্সোনাল লাইফে হতে পারে, সেটা প্রফেশনাল লাইফে হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল ক্যারিয়ারে হতে পারে, যার কারণে মেষকে একদম আবার স্ক্র্যাচ থেকে শুরু করতে হয়। এগুলির সঙ্গে সঙ্গে আরও কতগুলি বিষয় রয়েছে। 5টি মূল বিষয়কে যদি আমরা আলাদা করে রাখি, মেষ রাশির মধ্যে রয়েছে অতিরিক্ত আনন্দপ্রিয় মানসিকতা। মেষ এন্টারটেনমেন্ট পছন্দ করেন, মেষ বিলাসী, মেষ নিজের জন্য, নিজের বন্ধুবান্ধবের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করতে পছন্দ করেন। এর জন্য মেষের টাকা নষ্ট হয়। যখন টাকা থাকে বন্ধুবান্ধবরা মেষের সঙ্গে থাকেন, যখন টাকা কমে যায় তখন বন্ধুবান্ধবের সংখ্যাও কমে যায়। বন্ধু প্রীতি মেষের জন্য আরেকটা বড় দুর্বলতা। বুঝে না বুঝে খরচ করে ফেলা, প্রয়োজন মনে হচ্ছে, ইচ্ছে হয়েছে, দরকার আদৌ আছে কিনা সেটা মেষ বুঝলেন না। এটা মেষের ক্ষেত্রে আরেকটা প্রবলেম। এই মুহূর্তে অনলাইন কেনাকাটার একটা বিরাট সুবিধা রয়েছে। অন্যান্য মানুষরা যা কেনেন, বিশেষ করে বলা যেতে পারে অন্যান্য মানুষরা যা অপ্রয়োজনীয় জিনিস কেনেন, মেষ কেনেন তার থেকে অনেক বেশি। কেন কেনেন? কারণ মেষের কাছে এই মুহূর্তটা জরুরি, এই মুহূর্তের ইচ্ছেটা জরুরি, এই মুহূর্তের চাহিদা পূর্তিটা জরুরি। তাই যেটা মন চাইছে করে ফেললাম, কাল কি হবে কাল ভাববো। এই বিষয়টি কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এর কারণে মেষ লোন নিয়ে ফেলেন, ক্রেডিট কার্ডের অতিরিক্ত ইউজ করে ফেলেন। বিষয়টির আদৌ কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা উপলব্ধি না করেই মেষ কিন্তু একটা ডিসিশন নিয়ে ফেলেন, এবং এই ডিসিশনের কারণে মেষকে কিন্তু তার জীবনে পিছিয়ে যেতে হয়। সমস্যা আসে মেষের জীবনে, তার জীবনের যেটা স্বাভাবিক ছন্দ সেটা বাধাপ্রাপ্ত হয়। এর কারণে মেষকে বারবার পস্তাতে হয়। তাহলে মেষ রাশির প্রত্যেকটি মানুষ যারা এই ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সঙ্গে কতটা মিলল। এই যে দুর্বলতাগুলির কথা আমি বললাম, আপনিও কি এর মধ্যে কোনো একটি শিকার? এদের কোনোটার কারণে কি আপনাকে একটু পিছিয়ে যেতে হয়েছে? তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন শুভদীপ পাল, ডেট অফ বার্থ 28/12/1999, হাবড়া, সময় হলো সকাল 8টা। সিংহ রাশি, নরগণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র। বাবার ব্যবসা করছি, তেমন ভালো যাচ্ছে না, এটাই করব নাকি অন্য কিছু আমার রাশি নিয়ে যদি বলেন খুব খুশি হব। শুভদীপ, ব্যবসা হিসেবে কাঠ, কনস্ট্রাকশন এগুলি তোমার জন্য ঠিকঠাক। এছাড়াও কোনো অর্ডার সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসা, সেটা হার্ডওয়্যার হতে পারে, সেটা বাড়ি ওরিয়েন্টেড কোনো ম্যাটেরিয়াল হতে পারে, সেটাও তুমি করতে পারো। যদি এই ধরনের ব্যবসা তুমি এই মুহূর্তে করে থাকো, তাহলে কিন্তু সেটা পরিবর্তনের দরকার নেই। কিন্তু যদি তুমি অন্য কোনো ব্যবসা করে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, ব্যবসা পরিবর্তনের চিন্তা করতে হবে। এর সঙ্গে সঙ্গে রবি এবং চন্দ্রের সামান্য প্রতিকার তোমার প্রয়োজন রয়েছে, অবশ্যই সেটা ধারণ করার ব্যবস্থা করো, এবং তার সঙ্গে সঙ্গে জীবনের বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করবার জন্য অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক, আরও সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।